হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের কাছে শেয়ার করবো এই মরশুমে একদম খুব জিনিস, সেটা চেনা পরিচয়ের চেনার জিনিস, আর সেটা হচ্ছে তাল। সেটা তাল দিয়ে আমরা নানান রকমের রেসিপি বানিয়ে খাই, সেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই বর্ষাকালের সিজনে তালটা আমাদের বেশি পাওয়া যায় গ্রাম অঞ্চলে। আর সেই তালটা কিন্তু তেতো হয়, অনেক সময় মিষ্টি হয়। আর সেই তেতো তালটাকে কি করে মিষ্টি করা যায়, তেতোটা দূর করা যায়, সেইটা শেয়ার করব। আর তালটা সারা বছর সংরক্ষণ করা যায়, সেটাও শেয়ার করব। আর তালটা খুব সহজভাবে পদ্ধতিতে তালের রসটা বার করা যায়, সেটা শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর নিয়ে নিয়েছি তাল। আর আমার রান্নাঘরে যেখানে রান্না করি তার পাশে কিন্তু তাল গাছ আছে। তালটার গাছটা এমন যে তালের মুকুটিটা, তালের যে ইয়ে থাকে কাঁদি, সেই মুকুটিটা কিন্তু তালের কাঁদিতে থেকে যায়, তালটা পড়ে যায়। এইভাবে আজকে তুলেছি দুপুরবেলার দিকে, আর সেটাই আজকে ছাড়াতে হবে না। মুকুটিটা, তালের খোসাটা শুধু ছাড়িয়ে নেবো। তালটার সব খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এরকম একটা গেটার নিয়েছি, যেটা কিন্তু খুব সহজে তাল ছানাটা হয়ে যায়। আর আমাদের মা ঠাকুমারা কিন্তু সেই কি বলে কঞ্চির যে ঝুড়ি হয় না, সেই ঝুড়ি তাল ছানতে অনেক টাইম লাগতো, সময় লাগতো। আর এই গেটার দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো গেটার দিয়ে একদম জল ব্যবহার করবো না, এইভাবে একটু করে নেবো। তালের নোটটা একদম কি সুন্দরভাবে বার হয়ে গেছে এটার থেকে। এই তালটা গেটারে ছেড়ে নিয়েছি। আর তালটা কিন্তু ভালোভাবে শাঁসগুলো বার হয়ে গেছে, যে তালের নোটগুলো। আর এটা এইভাবে রেখে দিচ্ছি। একটা টিপস শেয়ার করলাম, আর একটা টিপস শেয়ার করবো। আরটা কিন্তু খুব সহজ পদ্ধতি। এইভাবে একটু তালেতে জল দিয়ে, আর এইভাবে যে হাত দিয়ে এই চটকাতে থাকলে কিন্তু তালের শাঁসটা কিন্তু ভালোভাবেই, নোটটা কিন্তু ভালোভাবেই বার হয়ে আসবে। দেখো এইভাবে কিন্তু তালের যে নোটটা সেটা বার হয়ে এসেছে, তালের রসটা। দেখো একটু সামান্য জল দিয়ে এইভাবে যে হাত দিয়ে চটকাতে থাকলে কিন্তু তালের শাঁসটা ভালোভাবেই বের হয়ে আসে। কোনো গেটার লাগবে না, আর কোনো চুবড়িও লাগবে না। হাত দিয়ে কিন্তু যেটা তালের নোট বের করেছি, যেটা কিন্তু বেশ অনেকটা বার হয়ে গেছে। আর সবই প্লেটের মধ্যে রাখছি। তালের আটি, 3টে মোট তালের আটি আর একটা নিয়ে নিয়েছি। যদি এরকম চুবড়ি থাকে, চুবড়ি ফেলে এইটা ঘষে নিলে কিন্তু তালের নোটটা বের হয়ে যাবে। আর ছোট যে ছাঁকুনি আছে এত বড় মতো, যেটা মিডিয়াম এত বড় থাকে, এরকম জাল দেওয়া থাকে, সেটাও এইভাবে একটু চেপে চেপে করলেই কিন্তু তালের যে মুখটা আছে সেটা কিন্তু ভালোভাবে বার হয়ে যায়।
আমার কাছে কিন্তু এই ধরনের ছাঁকুনি নেই, এই একটা বড় চুবড়ি আছে, সেটা আমি ছেঁকে দেখাচ্ছি। তালটা দেখো কত সুন্দর বার হয়ে আসছে। দেখো খানিকটা তালের যে মুখটা বের হয়ে এসেছে এর থেকে, আর এটা এতে নিয়ে নিচ্ছি। 3টে স্টেপে তালগুলো ছেড়ে নিয়েছি আর আপনাদেরকে দেখি, আর সব কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি। আর এই বাটি করে একটু চুন নিয়ে নিয়েছি, তালের যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু এই তেতো ভাবটা কেটে যাবে, তার জন্য একটু চুন নিয়ে নিয়েছি। আর সব জায়গায় কিন্তু এইভাবে একটু দিয়ে দেবো তালে। যে তালের আর 10 মিনিট মতো তালের যে চুনের রসটা দিয়েছি সেটা এবার তুলে নেবো। আর সেগুলো কতটা শক্ত হয়ে গেছে, তালের যে তিতো ভাবটা এই চুনের মধ্যে কিন্তু চলে এসেছে, আর চুনটা কতটা পরিমাণে শক্ত হয়ে গেছে দেখুন। আর এই চুনের যে এগুলো আমি সব তুলে নেবো। প্রত্যেকটা চুন কিন্তু পুরো শক্ত হয়ে গেছে। দেখো এটা কত লাস্টে দিয়েছি, তাও কিন্তু খানিকটা হলেও শক্ত হয়ে গেছে। এবার কিন্তু চুনের রসগুলো যেগুলো দিয়েছি, চুনের জলটা কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি। যে কোনো একটা গাছের পাতা নিতে পারো, আমি নিয়ে নিচ্ছি আম গাছের পাতা। আর এই আম গাছের পিছনের পাতায় ছবি তুলে নাও। এবারে চুনের জলটা কিন্তু পাতার মধ্যে উল্টো দিকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার চুনের জলটা কিন্তু লাগিয়ে দিচ্ছি পাতার মধ্যে সব। এটা আছে কিন্তু আমি এইভাবে একটু সরিয়ে দিয়ে দিচ্ছি। আর তালের এই যে আমের পাতায় চুনটা লাগিয়েছি এইভাবে দিয়ে দেবো। যে তালের শাঁসগুলো আছে, তালের নোটগুলো আমি এই চুনের যে পাতায় উল্টো পিঠে দিয়েছি সেটা কিন্তু সব তালের নোটটা এইভাবে একটু চাপা দিয়ে দেবো। এইভাবে কিন্তু একটু খানিকক্ষণ রেখে দেবো তালের এটা। পাতাটা পুরো চাপা দিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এই পাতাটা দিয়ে দিয়েছি আর 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট রেখে দিয়েছি। আর সেটা কিন্তু এবার তুলে নেওয়ার পাশে দেখো চুনটা ছিল বলে সেটা কতটা শক্ত হয়ে গেছে। আর অল্প অল্প করে কিন্তু এগুলো সরিয়ে নেবো। তাহলে তালে যে চুনটা দিয়েছিলাম সেটা কতটা শক্ত হয়ে গেছে দেখুন। আর তালের তুলছি দেখুন কতটা শক্ত হয়ে গেছে। তাহলে তিতো ভাবটা কিন্তু চুনটা সব চুনিয়ে করে নিয়েছে, তেলের তেতো ভাবটা কিন্তু চুনের মধ্যে চলে এসেছে। আর এগুলো পাড়া থেকে তুলছি দেখো কতটা শক্ত হয়ে গেছে।
15 মিনিট রাখলে ভালো হতো, কিন্তু 10 মিনিট রেখেছে। দেখো কত সুন্দরভাবে চলে আসছে, পাতা থেকে পুরো ছাড়িয়ে চলে এসছে। আর এটা কতটা শক্ত হয়ে গেছে দেখুন। এটা দেখুন এইভাবে কিন্তু সব তুলে নিয়েছি পাতা থেকে, কতটা পরিমাণে শক্ত হয়ে গেছে দেখো। এইভাবে একটা সুতির একটা কাপড় নিয়েছি, আর আবারও তালটা এর মধ্যে দিয়ে দেবো। যে কোনো একটা উপায়ে ব্যবহার করতে পারেন, আমি টিপস গুলো দেখে দিচ্ছি। আর এইভাবে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, আর এই তিতো ভাবটা সেটাও কিন্তু এইভাবে খানিকক্ষণ যে বেঁধে রেখে এইভাবে টাঙিয়ে রাখলে কিন্তু এর যে জলটা আস্তে আস্তে টুকটুকো করবে, আর তিতো ভাবটা কিন্তু কেটে যাবে। আর এটা হালকা করে কিন্তু আবারও এটাও করতে পারেন যে এই মোটটা কিন্তু একটু জাল দিয়ে গরম করে ঠান্ডা করে তারপরে এই সুতির একটা কাপড় দিয়ে আর এইভাবে টেনে রাখলে কিন্তু এর থেকে জল টুকটুকো করে তিতো ভাবটা কেটে যাবে। কোটো নিয়ে নিয়েছি, আর এই কোটোতে কিন্তু তালের এই মুখটা কিভাবে ভরে নেব। তালের মধ্যে তালের রসটা কিন্তু তালের একটা প্লাস্টিকের যে মিষ্টির পেট হয় তার মধ্যে ভরে নিয়েছি। আর এটা কিন্তু চাপা দিয়ে কিন্তু সারা বছরের জন্য ডিপ ফ্রিজের মধ্যে রাখতে পারি। যখন মনে হবে তাহলে এই নোটটা কোনো পিঠে বা কিছু বানানোর জন্য কিন্তু তখন বার করে নিয়ে আবার জিনিসটা বানিয়ে নিয়ে আবার এইভাবে চাপা দিয়ে রাখতে পারো, সারা বছরের জন্য এইভাবে কিন্তু থাকবে। আমার 4টি টিপস তেতোর যে তালের তিতোটা দূর করার জন্য 4টি টিপস শেয়ার করেছি, আর সারা বছরের জন্য যে তালের নোটটা আমি সংরক্ষণ করার জন্য সেটাও শেয়ার করেছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।